মেট্রোপলিটন দুর্গাবাড়ি কলকাতার ব্যস্ত শহরের মধ্যেও এই জায়গাটা একটা আলাদা শান্তি দিয়ে যায়। মন্দিরের বাইরে থেকে সুন্দর পরিবেশ আর ভিতরে মা দুর্গার দিব্য রূপ মনকে অন্যরকম করে তোলে। চলো দেখি এই সুন্দর জায়গাটার কিছু মুহূর্ত। হাই এভরিওয়ান, দিস ইজ রৌনক মিত্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে বাইক নিয়ে যাচ্ছি। এই যে আমি এখন রয়েছি পাটুলি বাস স্ট্যান্ডের একটু আগেই, আর ওইদিকে নার্সারিগুলো রয়েছে। ঠিক আমি এখান থেকে একটা ভিডিও করছি দেখানোর জন্য যে এখন বাজে কিন্তু ঠিক 6:45। আর চলো ভিডিওটা স্টার্ট করছি আর পৌঁছে গিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা, আর পুরো মন্দিরের ক্লিপ আমি নিয়ে দেখাচ্ছি প্রত্যেককে, কখন মন্দির খোলা থাকছে কখন বন্ধ থাকছে সমস্ত আপডেট দেবো আজকের ভিডিওর মাধ্যমে। ওয়েলকাম টু মেট্রোপলিটন দুর্গাবাড়ি, ওয়ান অফ কলকাতা's বিউটিফুল দুর্গা টেম্পলস। ঠিক সন্ধ্যে 6টা, আর আমি কিন্তু 15 মিনিটে কিন্তু আমি দুর্গাবাড়িতে চলে এসেছি। মেট্রোপলিস দুর্গাবাড়ি, এটা কিন্তু বাইপাস যাওয়া থেকে একদম বাদিক টার্ন নিয়ে আসতে হবে। অনেক পুরনো মন্দির, অনেকেই চেনে, বাট এটা কিন্তু খুব সুন্দর মন্দির। আর চলো গিয়ে ঘুরে আসি আর তোমাদের দেখিয়ে দিই সব কিছু। তারপর বাইকটা ফ্রি পার্কিং করে আমি চলে গেলাম মন্দিরের ঢোকার গেটের দিকে। এখানে শুধু দুর্গাপুজোর সময় নয়, এখানে সারা বছরই আপনারা দুর্গা মায়ের দর্শন ও দুর্গা পূজা করতে পারবেন। কিন্তু জুতো ছেড়ে রাখতে পারেন, জুতো ছেড়ে ওপরে উঠতে হবে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এখান থেকে আমি এখন ওপরে উঠবো। এখানে নিয়ম করে প্রতিদিন মা দুর্গার পুজো, আরতি ও ভোগের আয়োজন করা হয়। দুর্গাপুজোর সময় যেমন ভক্তদের ভিড় থাকে, তেমনই বছরের অন্য সময়েও বহু মানুষ এখানে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। আপনি যদি শহরের ব্যস্ততার মাঝেও কিছু মানসিক শান্তি খুঁজে নিতে চান, তাহলে এই মন্দিরটি অবশ্যই একবার ঘুরে দেখার মতো। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ। এই তো চলে এসেছি এখন মা দুর্গার সামনে। এখানে প্রতিষ্ঠিত রয়েছে সম্পূর্ণ পিতলের তৈরি মা দুর্গার অপূর্ব বিগ্রহ। এখন চলে এলাম বজরংবলীর একটা মূর্তির সামনে, তবে এটা কিন্তু পিতলের তৈরি নয়। সুন্দর একটা মা কালীর মূর্তি দেখে নিলাম কিন্তু আমি এখানে, খুব সুন্দর, মানে ছোটোর ওপরে এত সুন্দর মা কালীর মূর্তি বানানো হয়েছে এখানে। আর এখানে কিন্তু দেখলাম যে এই 5 থেকে 6খানা মতো ঠাকুর রয়েছে মা দুর্গা ছাড়া। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিতলের তৈরি মা দুর্গার অপূর্ব বিগ্রহ। মায়ের এই দৃষ্টিনন্দন রূপ মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। সূক্ষ্ম কারুকাজ আর ঐশ্বরিক উপস্থিতি বিগ্রহটিকে আরও সুন্দর করে তুলেছে। ভক্তরা সারা বছরই এখানে এসে মায়ের দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। মন্দির কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত। এখন কিন্তু 6:30 বাজে, আর আমি কিন্তু এখন ওয়েট করছি মন্দিরের আরতির জন্য। ঘড়িতে কিন্তু এখন বাজে 7:10, আর 10 মিনিট পর কিন্তু এখানে আরতি চালু হবে। মানে 7টা থেকে কিন্তু মন্দির আরতি স্টার্ট হয়। তো আরতি কিন্তু দেখাবো আমি ভিডিও করে এখানে।
আমি কিন্তু এখন দুর্গাবাড়ির বাইরে আছি। আমি কিন্তু আরতিটা দেখলাম, আরতি খুব সুন্দর আরতি হচ্ছে এখানে। সন্ধ্যেবেলা যদি কখনো এখানে কেউ এসে থাকো আমার চেনা জানার মধ্যে, বলবো যে অবশ্যই যেন আরতিটা একটু দেখে আসার চেষ্টা করো, কারণ খুব সুন্দরভাবে আরতি করা হচ্ছে আর প্রচুর লোক এখানে এসে আরতি দেখছে। আর এখানে কিন্তু মানে জায়গাটা এত সুন্দর, মানে তোমরা যদি এখানে আসো তোমাদের কিন্তু যেতে ইচ্ছা করবে না, সঙ্গে সঙ্গে মনে হবে কিছুক্ষণ বসি এখানে, বসে থাকি, সময় কাটাই, এভাবে মনে করে থাকবে। এই মন্দিরটা কিন্তু গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে যে, আর বাইপাস ধাবা স্টপেজ, বাসে করে এলে বাইপাস ধাবা, বাস থেকে নেমে কিন্তু একটুখানি হাঁটা পথ। চলো, ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে বেঙ্গলি এক্সপ্লোরার রৌনক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে দেখো এইভাবে। চলো বাই, টেক কেয়ার, ততদিন ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।